আপনি গুগল প্লে স্টোরে যে সার্চ দিন রি.পে, তারপরে এই অ্যাপসটাকে ইনস্টল করুন। ইনস্টল করার পর এটাকে ওপেন করুন। ওপেন করলে এই যে এরকম একটা পেজ আসবে, রেজিস্টার টু গেট $5। এই রেজিস্টার অবলিক লগ ইন দেওয়া আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন বা টাচ দিন। অথবা এরকম পেজও থাকতে পারে, স্পেন্ড ইউর ক্রিপ্টো লাইক ফিয়াট, এই যে রেজিস্টার টু গেট $5, মানে অ্যাকাউন্ট খোলা মাত্র আপনাকে $5 বোনাসও দিবে তারা। রেজিস্টার পেজটা আসলে এখানে আপনার ইমেল বসাবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি একটা কাগজের মধ্যে লিখে রাখবেন। তারপরে এখানে ইনভাইট কোড বসাবেন। ইনভাইট কোড হচ্ছে একটা রেফারেন্স কোড, যে এটা অবশ্যই লাগবে। এটা আপনি বসালে আপনার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হবে। তা আমার রেফারেন্স কোডটা হচ্ছে 05 ছোট হাতের ওয়াই ছোট হাতের বি জে। একটা ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে, আপনি ওখান থেকে কপি করে এখানে বসাতে পারেন। তো এই তিনটা অপশন পূরণ করার পর নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসাবেন। বসা মাত্রই আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। খোলার পর আপনি দেখবেন যে এখানে $5 আপনার জমা হয়ে থাকবে, মানে আপনি $5 পেয়ে গেলেন অ্যাকাউন্ট খোলার কারণে। এরপরে কাজ আছে প্লিজ ভেরিফাই ইওর আইডেন্টিটি। এটার আপনি একটা টাচ করবেন। এখানে যখন আপনি টাচ করবেন তখন আসবে বাইন্ড মোবাইল, মানে আপনার এই অ্যাকাউন্টটা একটা মোবাইল নাম্বারের সঙ্গে কম্বাইন করা হবে। তো আপনি এই যে গো টু ভেরিফাই পাশে আছে, এর মধ্যে টাচ করা মাত্র আপনার ইমেল যেটা দিয়েছেন সেখানে একটা কোড যাবে। কোডটা বসা মাত্র এই অপশনটা চলে আসবে বাইন্ড মোবাইল। এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। তো অবশ্যই আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন জিরো ছাড়া। তারপরে নেক্সটে টাচ করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে যে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেটাতে একটা মেসেজ যাবে। সেটা আপনি কি হোয়াটসঅ্যাপে নিতে যাচ্ছেন না এসএমএস এর মাধ্যমে। আপনার যে নাম্বারটা দিয়েছেন সেটা যদি হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করা থাকে তাহলে আপনি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন অথবা এসএমএসও নিতে পারেন। তো এটা এসএমএস গুলো আসতে বেশ সময় লাগে, কয়েকবার হয়তো চেষ্টা করা লাগতে পারে। তো আপনার যেটাতে সুবিধা হয় ওইটার মধ্যে একটু টাচ করেন, হয় হোয়াটসঅ্যাপ নাহলে এসএমএস। তারপরে এই যে এসএমএস যে কোডটা পাবেন সেটা এখানে বসাবেন। বসা মাত্রই আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, যে আপনার এই যে ইমেল ভেরিফাই হয়ে গেছে, তারপর মোবাইল ভেরিফাই, দুইটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে অবশ্যই আপনাকে যে ভেরিফাইটা করতে হবে সেটা হলো বায়োমেট্রিক্স অথবা গুগল অথেন্টিকেটর অ্যাপ। তা বায়োমেট্রিক্স যদি আপনার মোবাইলে কাজ করে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, তাহলে আপনি এটা নিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করবেন। তাই এটা যদি না থাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপ। আর সব কয়টা করে নিতে পারলে যেহেতু আপনার এখানে টাকা থাকবে, ডলার থাকবে, আপনি এটাকে আরো ভালোভাবে সিকিউর করতে পারবেন অ্যাকাউন্টটাকে। তা আমি এখানে বায়োমেট্রিক্স, গুগল অথেন্টিকেটর সব কয়টা প্রসেসে আমার করা আছে, এটাকে দেখাচ্ছি আপনাদেরকে। যখন বায়োমেট্রিক্সে যাবেন তখন সাথে সাথে আপনার ইমেইলে একটা কোড যাবে, কোডটা বসাবেন। তারপরে বায়োমেট্রিক্স এর অপশন আসবে এবং এই সময় আপনি এটাকে স্ক্রিনটাকে ব্ল্যাক দেখবেন, কারণ রি.পে এর অ্যাপসটা এইভাবেই তৈরি, এটা কোনো ভিডিও করতে দেয় না। তো আমি এখানে বায়োমেট্রিক্স আমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, এই যে দেখেন বায়োমেট্রিক্স ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে হলো গুগল অথেন্টিকেটর। এই দুইটার একটা অবশ্যই করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না এবং লেনদেনও করতে পারবেন না। গুগল প্লে স্টোরে যান, যে আপনি যে গুগল লিখলেই দেখবেন যে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা আছে। ইনস্টল করার পর এই যে অপশন আছে এন্টার এ সেট আপ কি, ওপেন করার পর আপনি এটার মধ্যে চাপ দিবেন।
বা টাচ করবেন। তারপরে এখানে কোড নেম দেবেন, যে মনে রাখার জন্য যে আপনি যে কার সাথে এটা কানেক্ট করতে চাচ্ছেন। যেহেতু এটা রিডট পে, তা আপনি লিখতে পারেন যে মাই রিডট পে। তারপরে আছে ইওর কি। ইওর কিটা হচ্ছে যে রিডট পে এর মধ্যে গুগল অথেন্টিকেটরে যখন আপনি টাচ করবেন, সাথে সাথে দেখবেন যে উপরের দিকে একটা কিউআর কোড জেনারেট হবে, আর নিচের দিকে কিছু অনেকগুলো সংখ্যা থাকবে হেজিবেজি, মানে ওইটা একটা কি। আপনি ওইটা পাশে একটা বক্স থাকবে, ওইটার মধ্যে টাচ দেওয়া মাত্র আপনার আঙ্গুলে কপি হবে। সেই কিটা এখানে নিয়ে আসে পেস্ট করবেন ইয়র কির জায়গায়। রিডট পে অথেন্টিকেটরে একটা কোড জেনারেট হবে। এই কোডটিকে কপি করে গুগল অথেন্টিকেটর কোডে বসাতে হবে, এবং এয়ারটে টাচ করা মাত্রই একটা কোড জেনারেট হবে। এই কোডটির মেয়াদ হলো 15 সেকেন্ড। এটি কপি করে রিডট পে অথেন্টিকেটরে বসা মাত্রই ভেরিফিকেশন সাকসেসফুল হবে। এখন আবার প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে আসে আপনি আবার এখানে টাচ করবেন। এখানে একটা ফর্ম ফিল আপের অপশন আসবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপরের অপশন হচ্ছে ফুল লিগাল ফার্স্ট অ্যান্ড মিডল নেম। আপনি যে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, সেই এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেটা ফার্স্ট এবং মিডল নেম, এই দুইটা এখানে বসাবেন। মনে করেন একজনের নাম এমডি আব্দুর রহমান, তাহলে তার ফার্স্ট আর মিডল নেমটা হচ্ছে এমডি আব্দুর, এই দুই শব্দ এখানে বসাবেন। তারপরে নিচে আছে ফুল লিগাল নেম, তাহলে রহমানটা হলো তার লাস্ট নেম, তাহলে এখানে রহমান বসবে। আর যদি কারো নাম দুই শব্দের হয়ে থাকে, মনে করেন আবু হানিফা, তাহলে আবু হইব এখানে, আর লাস্ট নেম হইল হানিফা। তারপরে এখানে ডেট অফ বার্থ এনআই আপনারা এখানে বসাবেন। তারপরে এখানে ডকুমেন্ট টাইপ, এখানে পাসপোর্ট আছে, এই জায়গায় আপনি এনআইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে আছে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন। এখানে সবকিছু হলো এনআইডি অনুসারে বসবে। তারপরে কন্টিনিউতে চাপ দিলে এই যে লেখা আসবে কমপ্লিট ইউর ভেরিফিকেশন, এই যে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ। এখন আপনার আইডেন্টিটি ডকুমেন্ট, এটার মধ্যে আপনাকে কাজ করতে হবে। তারপরে শেষে হলো সেলফি, আপনি কন্টিনিউতে প্রেস করেন। এই যে সিলেক্ট ইউর ডকুমেন্ট টাইপ, এটা আইডি কার্ড পাসপোর্ট আছে, আপনি আইডি কার্ডে টাচ করবেন। তারপরে এখানে পারমিশন চাচ্ছে, আপনি এগুলো পারমিশন দিবে। এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট, এখানে লেখা আছে ডকুমেন্ট ইজ রিডেবল, মানে ডকুমেন্টটা আপনি দেখবেন, যদি ভালো করে বোঝা যায় তাহলে রিডেবল, আর যদি পরিষ্কার না আসে তাহলে রিটেক ফটো, মানে আবার আপনি ছবি উঠাইতে চাচ্ছেন, তাহলে রিটেক ফটোর মধ্যে টাচ করবেন। আর যদি দেখেন যে না, এটা ক্লিয়ার ভালোভাবে আসছে, তাহলে আপনি রিডেবলের মধ্যে টাচ করবেন। এবারে আইডি কার্ডের ব্যাক পার্টটার ছবি নেওয়া হচ্ছে, যদি রিডেবল হয়ে থাকে তাহলে রিডেবলে দিবেন। সাথে সাথে আপনাকে আর কিছু করা লাগবে না, এটা আপলোড হইতেছে, একটু ওয়েট করবেন। এবং সেলফি তোলার সময় আপনার মাথাটা একটু ডাইনে বামে নড়াচড়া করবেন, একটু উপরে নিচে নেবেন, এবং দ্রুত চোখ খুলবেন এবং বন্ধ করবেন। এই 5-10 সেকেন্ডের মধ্যে এই কাজগুলো। এই যে ইয়োর ফেস স্ক্যান ইজ কমপ্লিটেড, এখানে দেখেন লেখা আসছে ভেরিফিকেশন স্ট্যাটাস, প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ, আইডেন্টিটি ডকুমেন্ট আন্ডার রিভিউ, সেলফি আন্ডার রিভিউ, এগুলো সব রিভিউর মধ্যে আছে। রেজাল্টের অপেক্ষায় আছি, কি রেজাল্ট দেয়। আইডি কার্ড যেটা দেওয়া হয়েছে এটা ভেরিফিকেশন ফেল হয়েছে, কারণ এটা রিডেবল হয়নি, এ কারণে আর একবার নিতে হবে এটা। তাহলে এই আইডি এন্ট্রি ডকুমেন্টটা আবার এটা টাচ করি। অবশ্যই আপনি আইডি কার্ডটার ছবি উঠাবেন এমন জায়গায় যেখানে ন্যাচারাল আলো পর্যাপ্ত পরিমাণে থাকে, রুমের ভেতরে লাইটের আলোয় ক্লিয়ার আসেনি। এবারে বাইরে নিয়ে এটা ছবি উঠানো হচ্ছে।
এখন ব্যাক সাইডেরটা আবার নেওয়া হচ্ছে। এখন এটা এই যে এখানে বলছে তারা যে 1 থেকে 5 মিনিটের মধ্যে এই ভেরিফাইটা হয়ে যাবে, সর্বোচ্চ 10 মিনিট লাগতে পারে। আপনি এই স্ক্রিন ত্যাগ করবেন না, বা এই উপরে ক্লোজ আইকন আছে এটাতে টাচ করবেন না। 5-10 মিনিট আপনি অপেক্ষা করবেন, আপনার স্ক্রিনটা যেন লক না হয়, বারবার আঙুল দিয়ে একটু টাচ করবেন। এই যে রেজাল্ট দিয়েছে ভেরিফিকেশন কমপ্লিটেড, মানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে।